হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ক্রিয়েশন। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই নতুন ব্লগে। এটা হচ্ছে শনিবারের ব্লগ। আর সেদিন সকালটা এতটা সুন্দর ছিল, মানে বৃষ্টি পড়ছিল আর রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য ওয়েদার খুব সুন্দর ছিল। মানে কাজ করতেও ভালো লাগছিল, কারণ যে কয়েকদিন থেকে এতটা গরম দিয়েছে, সকালে উঠেই প্রচণ্ড রকম রৌদ্র দেখে মানে মাথাটাই মানে গরম হয়ে যায়, কি বলবো আর। তো যাই হোক, এদিকে চলে এলাম চা বানাতে। আর আমাদের এখানে জানোই তো অনেক চা বাগান আছে, তো এই জন্য এটা আর একটা চা বাগান থেকে চা পাতা নিয়ে এসে এটাও এক্সপেরিমেন্ট করা হবে, এই চা পাতাটা মানে কীরকম। তো স্মেলটা ভালো ছিল এটার। তো এখানে মানে চা পাতা মাঝে মধ্যে অন্য অন্য বাগান থেকে নিয়ে আসে, তো তারপর এক্সপেরিমেন্ট করা কোনটা স্মেল ভালো, তারপরে ওটা আনা হয় আর কি। তো এদিকে আমি একটু গোলা রুটি করার জন্য আটা নিচ্ছিলাম। আর কদিন থেকে গোলা রুটি খেতে ভালোই লাগছে সকালে। আর এদিকে দেখতে পাচ্ছ মা সকালে মানে ফুল তুলে আনছিল। এদিকে চাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি আলু কোয়াশ এটা কেটে রেখেছি, এটা মানে তরকারি করবো একটা। আর দই মশলাতে যদি দিয়ে দিই মানে ওই মশলাটা খুব সুন্দর হয়, তো এই জন্যই দই দিয়ে দিলাম। আর এদিকে গাছেরই চাল কুমড়োর ফুল ছিল, তো সেটা দিয়েই বড়া করা হচ্ছে। আর ও স্কুল যাবে, তো এই জন্য আর কি জলদি জলদি বড়াটা করে দেওয়া হলো। আর এদিকে দেখো মা করছে আমাদের বাগানের যে গাছগুলো আছে সেগুলো, মানে যেটা যেটা পাতা মানে ডাল একটু পুরানো হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে দেয়, কারণ সেটা কেটে দিলে নাকি খুব সুন্দর গাছটা আরও ভালো মতো বাড়ে। তো এই জন্যই সেগুলো পরিষ্কার করেছিল গাছ টাছগুলো। আর বৃষ্টি পড়ছিল তো মানে গাছগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল আর কি। আর এই গোলাপ ফুলের ডালগুলো যে কেটে দিয়েছে আর কি, যাতে গাছটা আরও ভালো মতো হয়। তো এদিকে দেখতে পাচ্ছ কত রকমের ফুল আছে। এখন তো ঠান্ডার দিন না, গরমের দিন জন্য আর কি ফুল কমই আছে, বা ঠান্ডার দিন হলে ফুলে ভরে যায়, তখন দেখতে মানে অন্যরকমই ভালো লাগে। তো ওই যে উপরে ওটা কিন্তু আমাদের কুয়া, তো ওই কুয়ার উপরে যে আছে ওটাতে কিন্তু সিম গাছ মানে লাগিয়েছে। সিম গাছটা মানে একটু বড় হলে তারপর নিচে দিয়ে দেবে। আর জানো তো শাশুড়ি মা কিন্তু এই গাছপালা যে খুব সুন্দরভাবে যত্ন করে, আর এই জন্যই গাছপালাগুলো খুব সুন্দরভাবে বড়ও হয়। আর দেখতে পাচ্ছ এই গোলাপটারও ডালটা মানে কাটা হয়েছে, যাতে ফুলগুলো গাছটা অল্প ভালো মতো হয়, ফুলও ভালোভাবে হয়। আর এদিকে দেখো ও বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আর আমি এদিকে একটু চুলে তেল দিচ্ছি, কারণ অনেক দিন থেকে চুলের তেল দেওয়া হচ্ছে না। আর দেখতেই পাচ্ছ চুল কীভাবে পড়ে, মানে কি বলবো আর। স্নান করার টাইমেও পড়ে, তারপর চুল যখন মুছবো তখনও পড়বে, আবার চুল আঁচড়ানোর টাইমেও মানে চুল পড়ে। তো এভাবেই চুল পড়তে থাকে ডেইলি, টাকলাই হয়ে যাবে কোনো দিন বা। তো এদিকে আমি স্নান টান করে চলে আসলাম। আর এখন আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি ক্রিম ট্রিম লাগিয়ে, এখন সিঁদুরটা লাগিয়ে যাব পুজো দিতে। আর দেখতে পাচ্ছ আমিও কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে নিয়েছি। আর সারাদিন ঝনর ঝনর শব্দ করতে থাকে, বাট যাই হোক দুটোই পরেছি, বেশি পরিনি, ভালোই লাগে। এদিকে আমার কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠে একদম ভিডিও করছিলাম তখন অল্প। এটা আমি পড়াচ্ছিলাম, আমাদের পাশে পুষ্পু একটা আছে, তো ওকেই পড়াচ্ছিলাম। এদিকে তারপর মা বলছিল যে আলু পরোটা বানাই, সিম্পলভাবেই করছিল, সন্ধ্যার চা খাবো আমরা। তো এটাই যেহেতু একটু খিদেও পেয়েছিল, তো এই জন্যই আর কি করা হয়েছিল আর কি। আচ্ছা, আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি এখন রোজ রোজ কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তোমরা কমেন্টসে। আর কালকে আমি যেহেতু ব্লগ দিতে পারিনি, কারণ এডিট করা ছিল না, একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সারাদিনে টাইম পাইনি, এই জন্য এডিট করা ছিল না বলে দিতে পারিনি, বাট আজকে দিয়ে দিলাম। বাট এরকম মানে আমি মিস করব না, দেখি কীভাবে দিতে পারি, ডেইলি চেষ্টা করব দেওয়ার। আর আমার এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু, ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে দিও কিন্তু। আর রাত্রে চলে আসলাম একদম আলু ভাজা করতে। আজকে যেহেতু নিরামিষ ছিল, শনিবার ছিল, তো আলু ভাজা করেছি, আর দিনের তো তরকারি ছিলই। তো যাই হোক, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো। তো আজকের জন্য এতটুকুই ব্লগ, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর এদিকে দুধটা আমি জাল দিয়ে রেখে দেবো। তো চলো টাটা।